আরে মেহবুব, আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বালান করে দিয়েছি, উঁচু করে দিয়েছি শুধুমাত্র আপনারই কারণে। কার কারণে? আপনারই কারণে। আজকে আমরা দুনিয়ার বুকে যে সম্মান পাই, এটার জন্য আলাদা কারণ থাকে। কোন ব্যক্তিকে সম্মান করা হয় তার বাপের দিক থেকে, কোন ব্যক্তিকে সম্মান করা হয় যে ব্যক্তি হজ করেছে তার হাজী হিসাবে, কোন ব্যক্তিকে সম্মান করা হয় আলিম পাস করেছে বলে, কোন ব্যক্তিকে সম্মান করা হয় টাকা আছে বলে। কিন্তু আমার রব্বে কায়নাত বলে, এ মেহবুব, আপনাকে আমি টাকার কারণে নয়, কুরাইশ বংশে জন্ম বলে নয়, আপনাকে আমি আপনার কারণে সম্মানিত করেছি। জিজ্ঞাসা করতে আছি, মওলা কতটা সম্মানকে বাড়িয়েছো, কতটা বাড়িয়েছো? রব্বে কায়নাত বলে, আমি এর কোনো সীমা রেখা রাখিনি, তবে এটা জেনে নাও কতটা বাড়িয়েছি যে দুনিয়ার বুকে কেউ যদি সম্মান লাভ করতে চায় সে যেন নবীর গোলামি কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। আসুন সাহাবীদের জিন্দেগি দেখুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, যতদিন পর্যন্ত আমি রাসূল আজমের গোলামিকে ইখতিয়ার করিনি, আমি আমার নবীর গোলামিকে কবুল করিনি। কখনো উমাইয়া ডাকতো, আমি তার ডাকে সাড়া দিতাম। কখনো আরবের কাফেররা আমাকে যেটা হুকুম করতো তখন আমাকে সেটা শুনতে হতো। কিন্তু যে দিন নবীর কালমা পড়ে নবীর গোলামিকে ইখতিয়ার করে নিয়েছি, বেলাল হাবশী বলতে আছে, দাঁড়িয়ে গেলাম মসজিদে নববীতে। নবী আমাকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন, যখন পড়তেছিলাম হাইয়া আলাস সালাহ বলে যখন আওয়াজ দিয়েছিলাম, আমি লক্ষ্য করলাম সিদ্দিক আকবর আসতে আছে, আমি লক্ষ্য করলাম উমারে ফারুক আজম আসতে আছে, আমি লক্ষ্য করলাম উসমানে গনি আসতে আছে। এতদিন যতদিন নবীর গোলামি ইখতিয়ার করিনি, জগতের মানুষের ডাকে আমি সাড়া দিতেছিলাম। কিন্তু যেদিন থেকে নবীর গোলামিকে কবুল করে নিয়েছি, জগতের মানুষ আমার ডাকে সাড়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য তো কোন শায়ের বলতে আছি, জব তক বিকা না থা কোই পুছতা না থা, জব তক বিকা না থা কোই পুছতা না থা, ইয়া রাসূলুল্লাহ আপনি মুঝে খরিদকার अनमोल कर दिया। बिरादरान मिल्लात इस्लामिया, আরো এগিয়ে চলুন। বর্তমান সমাজ ফিতনা ফাসাদের সমাজ। অনেকে বলে যে আপনার মিলাদ শরীফ করা যাবে না। কি করা যাবে না? মিলাদ শরীফ করা যাবে না। আমরা অনেকে মিলাদ শরীফ করে থাকি। কেউ যদি মারা যায় তারপরে মিলাদ করি। কেউ যদি কারো বাড়িতে যদি উদ্বোধন হয় তখন মিলাদের আয়োজন করা হয়। তো অনেক মানুষ বলে যে কেউ যদি মারা যায় তো মিলাদ করে কোনো লাভ নাই, খাওয়ানো বেকার, আর এইরকম অনুষ্ঠান করাও বেকার। মুআজ্জাজ সামিঈনে হযরত, কোন ব্যক্তি যদি মারা যায়, যদি সে মুমিন হয়, আশিকে রাসূল হয়, যদি সে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ হয়, তবে তার তিজা করা, চালিসা করা ইসলাম শরীয়তে জায়েজ রয়েছে, আবার না জায়েজও রয়েছে। আপনাকে জানতে হবে জায়েজ কখন আর না জায়েজ কখন। বর্তমান সমাজে মিলাদের অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ইসলামের প্রত্যেকটা জিনিস রং তামাশায় পরিবর্তন হয়ে গিয়েছে। মরার মিলাদে যাওয়ার পরে মনে হয় না যে মরার বাড়িতে মিলাদে এসেছি নাকি কারো বিয়ের বাড়িতে খানা খেতে এসেছি। মনে হয় বাবজি এখনকার সময়, কিন্তু মনে হয় না। কারণ যদি কেউ মারা যায় তো বেটারা ভাবে যে একটা মিলাদ দিতে হবে, ধুমধাম খানা লাগাও, সকাল থেকে খানার আয়োজন। যখন মিলাদ হয় তখন আর লোক খুঁজে পাওয়া যায় না, মাদ্রাসার কটা তালিম ইলম ছাড়া, আর সকাল থেকে খাওয়া দাওয়া চালু। এটা ইসলামের না জায়েজ লেখা আছে, এটা জায়েজ নয়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা আসল থাকে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। যখন উদ্দেশ্য হারিয়ে যায় তো এই জিনিসটা বেকার হয়ে যায়। যেমন আজকের এই অনুষ্ঠানের মেন প্রোগ্রাম হলো জলসা।
ইসলামিক আলোচনা যদি এটাই না থাকে, তবে কি এটাকে আপনি জালসা নাম দেবেন? বলেন বাবজি, জালসা নাম দেবেন? জালসার কিন্তু নাম দেবেন না। ইয়া তো মেলা হবে, ইয়া তো এটা কোন আড্ডা হবে, জালসা হবে না। যেটা উদ্দেশ্য সেটাকে আগে রাখতে হবে, অতঃপর অন্য কাজগুলো। এই মিলাদটা কিভাবে জায়েজ হবে আপনি বলেন তো? যখন আপনাকে কেউ 40 দাওয়াত দেয়, এটা বলে যে আপনি যাবেন সকাল 10টার দিকে, গরুর মাংস দিয়ে ভাত রাঁধবো, খাবেন আর আসবেন, এটা লেখা থাকে না। কাজে এইভাবে দাওয়াত দেওয়া থাকে যে আমার বাপ মারহুম অমুক তারিখে ইন্তেকাল করেছে, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে, উক্ত দোয়াতে আপনি অংশগ্রহণ করবেন। এইভাবে কিছু দাওয়াত নামা লেখা থাকে, ওখানে খাবার কোনো কথাই আসে না। কিন্তু যারা আসে এবং যায়, দুয়ার টাইমে কাউকে খুঁজে পাওয়া যায় না। বলেন যেটা মেন সেটা পাওয়া গেল, সেটা কিন্তু পাওয়া গেল না, তাহলে জিনিসটা জায়েজ হবে কি করে? ওটা তো রং তামাশার মধ্যে চলে আসবে। হ্যাঁ, যখন মিলাদ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, সাহেবে ফাতিহা দাঁড়িয়ে বলবে আপনারা অতি কষ্ট করে এসেছেন, আপনাদের জন্য কিছু তোহফার ব্যবস্থা রেখেছি, ওটা গ্রহণ করে যাবেন, ওটা জায়েজ আছে। কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজ সমস্ত কিছুকে রং তামাশায় পরিবর্তন করে দিয়েছে। বেরাদার, যারা বলে যে মিলাদ জায়েজ নয়, মিলাদ করা হলো বেদাত, গুনাহের কাজ, সে ভদ্রলোককে খালি একটিবার জিজ্ঞাসা করবেন। প্রথম নম্বর কথা হলো, যে ব্যক্তি বলে সে কোনো আলিমই নয়, কোনো আলেমের মধ্যে পড়ে না, হয়তো কোনো সাধারণ পাবলিক হবে, নতুবা ইউটিউব দেখা কোন বক্তা আপনার মানুষ হবে, ইয়া তো দুপাতা বাংলা পড়া কোন মৌলবি আপনার মানুষ হবে, কোন আলিম হবে না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে মিলাদে এমন কি গুনহার কাজ করা হয় সেটা আগে বলো। মিলাদে কি হয় বাবজি? মিলাদে কি গানের ব্যবস্থা থাকে? জোরে বলেন, থাকে বাবজি? থাকে না। মিলাদে কি বলা হয় যে বেপর্দা ভাবে সবাই ঘুরে বেড়াও, তাও কিন্তু থাকে না। ইয়া তো কোরআন তেলাওয়াত হয়, ইয়া তো আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, তারপরে নবীর প্রতি দরুদ ও সালাম হয়, অতঃপর দোয়া হয়। বিরাদার, এবার আপনি বলেন মিলাদে যেগুলো হতে আছে সবগুলো ইসলামে জায়েজ। কোনটাকে যদি আলাদা আলাদা করে দেখা হয় তো না জায়েজ প্রমাণ করতে দুনিয়ার বুকে এমন কোন সন্তান জন্ম দেয়নি যে না জায়েজ কিংবা বেদাত প্রমাণ করবে। কিন্তু বলে যায় যে এটা পুরো বেদাত। ভুল কথা, একদম ভুল কথা। যে ব্যক্তি এরকম কথা বলবে বুঝে নেবেন সুন্নি হতে পারে না, দুশ্মনের রাসূল আছে। এইরকম ব্যক্তি নবীর দুশ্মন আছে। আর যে ব্যক্তি রাসূল আজমের গাদ্দার হয়, না তার জানাজা রয়েছে, না তার জন্য মাগফিরাতের দোয়া রয়েছে মরার পরে। আজিজানে মুহতারাম, আর একটা জিনিস মনে রাখবেন, অনেক টাইমে এরকম হয় যে জানাজা পড়তেছে অনেকের আত্মীয়র মধ্যে এইরকম ব্যক্তি থাকে যে ইমাম সাহেব আমার একটা ভাই আছে, সে ব্যক্তি কোরআন পড়া যায় তো জানাজা সেই পড়াবে, বলে কি বলে না? মাঝে মাঝে কিন্তু বলে। আপনাকে জানতে হবে যাকে আপনি ইমামতির দায়িত্ব দেবেন সে যেন ফাঁসিকে মলিন না হয়। কারণ ফাঁসিকে মলিনের পিছনে নামাজ পড়া বা ঘুরিয়ে তেহরিমি রয়েছে, ওই নামাজকে ঘুরিয়ে পড়া হলো ওয়াজিব। কোন ব্যক্তি যদি প্রকাশ্য ভাবে কোন ওয়াক্তের নামাজও কাজা করে দেয়, জেনে বুঝে আয়েশ ও আরামের সাথে যদি নামাজ কাজা করে দেয়, ও ব্যক্তি ফাঁসিকে মলিন। কারণ নামাজ ত্যাগ করা হলো গুনাহে কবিরা। আপনি আমি ভাবি যে হয়তো আপনি যাকে নামাজ পড়াতে বলবেন শুধু জুম্মা পড়ে 5 ওয়াক্তের আমল নামাতে নাই, হয়তো দাড়ি রেখেছে, আপনি তাকে দাঁড় করিয়ে দেবেন। প্রকাশ্য ভাবে মদ খায়, তো প্রকাশ্য ভাবে গান শুনে বেড়ায়, আপনি তাকে বলবেন যে ইমামতি সে নামাজ পড়াবে, তার পেছনে নামাজ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আজিজানে মুহতারাম, ঠিক ওই রকম ভাবে আমাদের গ্রামে অনেক মানুষ চলতি ভাষাতে এরকম কথা বলে, নামাজ পড়ে আর কি করবো, নামাজ বলে কিছুই নাই, যা হবে দেখা যাবে, বলে কি বলে না? ডাইরেক্ট ওর ভাষাতে নামাজকে ছেড়ে দেয়। কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে
ওই ব্যক্তি মুসলমান থেকে বাদ, ওই ব্যক্তি মুসলমান থেকে বাদ, তার জানাজাও নাই। তাকে যেমন ভাবে গরু ছাগল মাটি দেয় ওইভাবে মাটি দিতে হবে। যে মুনকিরে নামাজ হবে না, তার জানাজার নামাজ আছে, না তার তিজা আছে, না তার জন্য মাগফিরাতের দোয়া রয়েছে। এবার এইরকম কোন ব্যক্তি যদি মারা যায় আর কোন আলেমও যদি এটাকে পড়িয়ে দেয় যে যা করেছে করেছে, নামাজ তো পড়িয়ে দিই, ওই ব্যক্তিও মুসলমান থেকে বাদ হয়ে যাবে। কারণ কাফিরকে কাফির জানা হলো ঈমান। কেউ যদি কোন কাফিরকে কাফির বলাতে অস্বীকার যদি করে, ওই ব্যক্তিও মুসলমান থেকে বাদ হয়ে যাবে। অতএব রসুল আজমের শান হলো লাজবাব। রসুল আজমের ব্যাপারে কলম তোলার টাইমে আমার নবীর ব্যাপারে জুবান চালাবার আগে খুবই সতর্কতার সঙ্গে আপনাকে জুবান চালাতে হবে। সাহাবীদের মধ্যে কতটা নবীর প্রেম ছিল, কতটা ভালোবাসা ছিল। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলতে আছেন যে একটা যুদ্ধের ময়দানে হাজির হয়েছি, সমস্ত সাহাবা দাঁড়িয়ে আছে, রসুল আজম আগে দাঁড়িয়ে আছে। আমি লক্ষ্য করলাম আমার ডান সাইডে একটা বাচ্চা ছেলে, আমার বাম সাইডে একটা বাচ্চা ছেলে। আমি মনে মনে ভাবলাম যে বাচ্চা ছেলেরা আমার পাশে পড়ে গিয়েছে, যদি কোনো কাফের আমাকে হত্যা করার জন্য যদি তলোয়ারকে চালিয়ে দেয়, এরা তো দুইজন বাচ্চা, কেউ তো কোনো কাজে আসবে না, আমি এদেরকে নিয়ে কি করব? আজিজানে মুহতারাম, এইরকম কথা ভাবতে ভাবতেই একজন বাচ্চা বলতে আছে, আয় আল্লাহর সাহাবী, আপনি বলেন তো এই যুদ্ধের ময়দানে যত কাফেরকে দেখা যাচ্ছে আছে, যত দুশমনে রসুলকে, দুশমনে ইসলামকে আমি দেখতে আছি, এদের মধ্যে আবু জেহেলকে, এদের মধ্যে আবু জেহেলকে বলতে আছে, আবু জেহেলকে চিনে তোমার লাভ কি? বলে ওই ব্যক্তি আমার নবীর শানে গুস্তাখি করেছে, তাকে হত্যা করার জন্য এসেছি। জোরে বলেছে সুবহানাল্লাহ। ঈমান দেখুন, বাচ্চা কিন্তু নবীর মুহাব্বত সিনাতে। পাশের বাচ্চা বলতে আছে, এ সাহাবী রাসূল বলেন আবু জেহেল কোনটা? বলে আব্দুর রহমান বিন আওফ বলতে আছেন কথা চলতেছিল, এমতো অবস্থায় দেখলাম যুদ্ধের ময়দানে আবু জেহেল ঘোড়ায় করে আসতে আছে, আমি তাদেরকে চিনিয়ে দিলাম, ওই দেখো আবু জেহেল। বাচ্চিনাতে দেরি ছিল, দুইজন বাচ্চা এখান থেকে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বাচ্চা আবু জেহেলের আপনার মাজার কাছে যখন মেরেছে, মুড়া থেকে নিচে পড়ে গিয়েছে, আর একটা বাচ্চা সঙ্গে সঙ্গে গলাতে তলোয়ারকে চালিয়ে দিয়েছে। বেরাদার, ভালোবাসা এমন একটা জিনিস যেটা জান নিতেও পারে, যেটা জান দিতেও পারে। আজকে অনেকে বলে দেখবেন নবীকে তো মানি, কিন্তু নবীর ইলমে গায়েব জানতো না। নবীকে তো মানি, কালমা তো পড়ি, কিন্তু নবী হাজির নাজির নয়। নবীকে তো মানি, কিন্তু নবী আমাদের মতনই ছিল। বলে কি বলে না? আপনাকে বলি, দুনিয়ার ভালোবাসা চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, কিন্তু আমরা দুনিয়ার ভালোবাসার চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি না। আপনাকে একটা উদাহরণ দিই। দেখবেন আমাদের গ্রামে অনেকে আছে, যখন কোনো বাপ তার ছেলের বিয়ে দেব মনে করে, তো এত একটা মেয়ে দেখে পছন্দ হয়ে যায়, এত কয়েকটা মেয়েকে দেখার পরে পছন্দ হয়, হয় কি হয় না? তো যদি বলা হয় যে ওই মেয়েটাকে